খাবো আর ওদিকে কাজ করবো। আর যদি আমি মানে এতটা খিদে পেয়েছে খেতে খেতে কাজ করবো, শুধু খাবো আর কাজ করবো, খাবো আর কাজ করবো। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্যামলী ব্লগে। জানাই তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে আমি সকাল থেকে আসতে পারিনি ব্লগে, তো আজকের অনেকটা বেলা হয়ে গেছে, এখন 11টা বাজে। তো আমি স্কুল থেকে এসে সারাক্ষণ ধরে এ মাথা ঘুরে 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 বেড়াচ্ছি। দেখো কত সবজি কিনেছি, এইতে আছে চাল, ওই মেথি শাক নিয়েছি, সোয়াবিন নিয়েছি, তারপর একটু ব্যাংকে গিয়েছিলাম। এদিক ওদিক করতে করতে কতটা দেরি হয়ে গেছে। এই এবার বাড়ি ঢুকবো, দেখি বড় মেয়ে বাড়িতে আছে কিনা। ওকে বলেছি বাড়িতে থাকবি, আমাকে যেন তোকে খুঁজতে না হয়, একটু বেরিয়ে যায় স্কুল ছুটি বলে। যদি বাড়ি থাকে দেখি, ঠকঠক করি। হুমা ঠকঠক করবো কি, তালা দেওয়া তো। দেখো গাইস, তালা ঝুলছে, বাড়িতে নেই। মাকে ডাকবো, এখন কোথায় গেছে দেখি। ও আমাকে বলেছিল পাখিদের বাড়ি যাবে, দেখি পাখিদের বাড়ি এখন ফোন করবো। এই একটাই ফোন আমাদের, এই ফোন দিয়েই ফোন করবো। তো পাখিদের বাড়ি আছে কিনা, তাহলে চাবিটা নিয়ে আসবে। তো গাইস, ওকে ফোন করলাম, নিশাকে ফোন করলাম। ওর একটা বান্ধবী কাছে আছে এই পাশে, প্রীতি বলে মেয়েটা। তো ও বললো চাবি দোকানে রেখে গেছি, চাবি দোকান থেকে নেব। আর ও এক্ষুনি চলে আসছে। স্কুল ছুটে থাকলে এরকম বদমাশটা করবে, ঘুরে বেড়াবে খালি বারবার। হ্যাঁ দাঁড়া, আমি দোকান থেকে আসি তারপরে। ও কাকিমা, আমার চাবি রেখে গেছে, আমি এটা তো এই দেখো চাবি আমার হাতে। দেখা যা, সাইকেলে করে যাচ্ছিস দেখে, যা যা। আমাদের পাশের বাড়ি, সেই প্রিয়া পল্লবীর যে কালকে যারা দুই বোন ছিল রীতির পাশে, ওর ভাই বলছে কাকিমা ব্লগ করছো, ব্লগে আমাকে দেখাও। চলে যাচ্ছে কাজে। এই দেখো চাবি পেয়ে গেছি, চাবিটা খুলবো। আজকে স্কুলটা দুটোই ছুটি হয়। আজকের ম্যামরা ফোন করে জানালো কালকের যে 2:30টায় ছুটি হবে, ওদের একটা ক্লাস, এক্সট্রা ক্লাস যে আছে না, ওই এক্সট্রা ক্লাস হবে, ওর জন্য 2:30টায় ছুটি হবে। তাড়াতাড়ি করে আমি বাড়িতে যাই, বাড়িতে গিয়ে কথা বলো, ঠিক আছে? তো বাড়িতে ঢুকে গেছি। মেয়েকে বলেছিলাম ঘরটা মুছে রাখবি, সকালবেলা ঘরটা মুছেছে, দেখো গুছিয়েছে, বিছানাটা পরিষ্কার করেছে কোনো রকমে। যাচ্ছে তাড়াতাড়ি করে রান্না করে আর পুজো দিয়ে ঠাকুরঘর সারবো। আজকে বৃহস্পতিবার, ঠাকুরঘর সেরে তাড়াতাড়ি করে মেয়েকে আনতে যাব। আর যদি দেরি হয়ে যায় তাহলে বড় মেয়ে যাবে আনতে, ঠিক আছে? তো চলো, কী কী কাজ করছি না করছি চলো তোমরা দেখতে থাকো। তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ এখন মানে সোয়াবিনটা এনেছি। সোয়াবিনটা দেরি হয়ে যাচ্ছে, যাতে হালকা উষ্ণ গরম জলে করে একটু সোয়াবিনটা দেবো ভেজাতে, তাড়াতাড়ি ভিজে যাবে ওর জন্য। তো আমি দুটো মুড়ি খাই, খুব খিদে পেয়েছে। এই টমেটোটা দিয়ে আর এই চানাচুর দেখতে পাচ্ছি, এই চানাচুরটা আছে অল্প, তো ওইটা খুব খিদে পেয়েছে। টমেটোটা দিয়ে মুড়ি মাখবো, এতটা খিদে পেয়েছে আমি থাকতে পারছি না। সকালবেলা একটা ওই মিষ্টি লাড্ডু হয় না, মেয়ের বিস্কুট কিনছিল, ওর সঙ্গে লাড্ডু কিনে সকালবেলা করে স্কুলে একদম ছুটে যাই, টাইম হয় না। সকালে উঠে পড়ি, ভোরবেলা উঠে আবার না শুয়ে পড়ি, মানে একটুখানি শুই, তারপর আমি একটু পরে উঠে কাজ করছি। ওই যে শুয়ে পড়বো 7টা থেকে 8টা বেজে যায়। ওর জন্য কোনো সময় 9টা বেজে যায়, 9টাটা খুব কম বাজে, কারণ আমি 8টার সময়, মানে 8টা বাজলে আর নয় যে আর থাকা যাবে না, দেরি হয়ে যাচ্ছে। ওই জন্য 8টার সময় উঠে তাড়াতাড়ি করে মেয়ের স্কুলের জন্য রেডি করে ওদেরকে রেডি করে তবে নিয়ে যাই। স্কুল থেকে দিয়েছে, বাজার ফাজার করে খেয়ে নিই। খুব খিদে পেয়েছে, আমি খেয়ে।
ঠাকুরের ফুল কিনে এনেছি, ওর জন্য আমি শুধু ফুল এনেছি ঘর। আমি এখানে রেখে দিলাম, একটু পরে আমি পুজো করব। মুড়ি খাবো, এদিকে মুড়ি খাবো আর ওদিকে কাজ করবো। আজকে আমি মানে এতটা খিদে পেয়েছে, খেতে খেতে কাজ করবো, শুধু খাবো আর কাজ করবো, খাবো আর কাজ করবো। আমি সয়াবিন রান্না করবো বলে কিন্তু সয়াবিন নিয়ে চলে এসেছি, শাক নিয়ে, সবজি নিয়ে চলে এসেছি। আলুটার কথা, আলু দুটো ছিল, আমি জানি একটু হয়ে যাবে, দুটো আলু তো আর হবে না, ওই জন্য আলু আনা হয়নি। এক্ষুনি ছুটে যাব আবার আলু আনতে। চলো দোকানে যাই, মানে বাজারে যাবো না, সামনে একটা দোকানে আলু পাওয়া যায়, ওখান থেকে ছুটে গিয়ে আলু নিয়ে আসবো। হ্যাঁ, আর তোমরা কিন্তু ভিডিও ছেড়ে যেও না, ভিডিও দেখতে থাকো, ঠিক আছে? আমি সারাদিন কী করছি তো দেখতে থাকো, আমার পাশে থেকো। তো চলো আলুটা নিয়ে এসে তরকারি করবো তাড়াতাড়ি। আলু আনতে যাচ্ছে এখন, দোকানে চলে এলাম, দেখতে পাচ্ছি আলু, ওখান থেকে আমি আলু নেব। ওকে, আলু কত করে গো? 15 টাকা। আলু আমি বড় মেয়ে বাইরে ছিল, চলে এসেছে এক্ষুনি। রান্না করতে বলি না, খেতে খেতে রান্না করবো, খেতে খেতে সব কাজ করবো, খেতে খেতে কাজ রান্নাও হয়ে যাচ্ছে। তো গাইস, আজকে ব্লগটা এই পর্যন্ত, ঠিক আছে? মানে খাওয়াটা হয়ে গেল, রান্নাটা হয়ে গেছে, অনেকটা শান্তি পেলাম। তো চলো আজকে ব্লগটা এই পর্যন্ত, বাই।